রাজধানীর বাইরেও সারা দেশে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। এ নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ এবং খুলনা থেকে সহকর্মী নূর ইসলাম রকি। শুরুতে যাচ্ছি ময়মনসিংহে। ইলিয়াস, ময়মনসিংহের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। সার্বিক পরিস্থিতি উন্নতি হয়, কিন্তু সড়ক মহাসড়কে বেড়েছে যান চলাচল এবং মানুষের যে কর্মচঞ্চলতা সেটি কিন্তু বেড়েছে। আজকে সকাল থেকে আমরা দেখেছি মানুষ কিন্তু অফিস আদালতে যাচ্ছেন এবং মানুষ কর্মক্ষেত্রে বের হয়। আমরা দেখেছি ময়মনসিংহ নগরীর প্রত্যেকটি মোড়ে মোড়ে কিন্তু যান চলাচল বেড়েছে, অর্থাৎ যান চলাচল নিয়ন্ত্রণে কিন্তু আমরা দেখেছি যে আনসার সদস্য এবং স্বেচ্ছাসেবী যারা আছেন তারা কিন্তু সকাল থেকেই কাজ করেছেন। আমরা সকাল থেকে ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়, নতুন বাজার ঘুরেছি এবং এখন রয়েছি গাঙ্গিনার পার মোড়ে রয়েছি। এই এলাকাটি একটি বাণিজ্যিক এলাকা। এখানে কিন্তু ময়মনসিংহ শহরের মানুষ কিন্তু কেনাকাটা করার জন্য এবং নানান কাজে কিন্তু এই গাঙ্গিনা পার এসে থাকেন এবং আপনি দেখতেই পাচ্ছেন যে একেবারেই মানুষ এখানে আসায় কিন্তু একেবারেই যান চলাচল বৃদ্ধি পেয়েছে এবং সেই সড়কে স্বস্তি ফেরাতে কিন্তু আনসার সদস্য এবং বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবী যারা আছেন তারা কিন্তু কাজ করছেন। এছাড়াও আমরা দেখেছি একেবারেই অন্যান্য যে পরিস্থিতি, অফিস আদালত খুলেছে, অফিস আদালতের লোক সংখ্যা কিছুটা কম আসলেও কিন্তু একটা যে আতঙ্ক, ভয় আতঙ্ক ছিল বিগত সময়ে সেটি কিন্তু অনেকটাই কেটে গেছে এবং সাধারণ মানুষ বলছেন তারা কিন্তু প্রয়োজনে তারা কিন্তু অফিস আদালতে আসছেন এবং দেশের যে পরিস্থিতি সেটি স্বাভাবিক হয় তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তাদেরকে ধন্যবাদ দিয়েছেন। বিশেষ করে একটু বিপাকের মধ্যে রয়েছেন যারা কেটে খাওয়া আছেন এবং রিক্সা এবং ইজি বাইক চালক যারা রয়েছেন তারা বিগত 1 মাস ধরে কিন্তু তাদের খুব একটা আয় উন্নতি হয়নি। সেই খরা কাটিয়ে তারা আগামীতে ঘুরে দাঁড়াতে চান, সেই বিষয়টি কিন্তু কয়েকজন অটো এবং ইজি বাইক চালক যারা আছেন তারা বলছিলেন। এছাড়াও দোকানপাট কিন্তু আজকে দেখেছি প্রায় প্রত্যেকটি মার্কেটের দোকানপাট খোলা রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতার কারণে দোকান মালিক যারা আছেন তারা বলছেন যে পরিবেশ পরিস্থিতি উন্নতির দিকে যাওয়ায় তাদের যে ব্যবসা বাণিজ্য সেটি কিন্তু জমে উঠবে, সেই প্রত্যাশা কিন্তু তারা রাখছিলেন। আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা যারা আছেন তারাও কিন্তু মানুষের সার্বিক নিরাপত্তা জোরদার করতে প্রশাসনের পাশাপাশি তারাও কিন্তু বিভিন্ন এলাকায় কাজ করে যাচ্ছেন এবং মানুষের মধ্যে কর্মচঞ্চলতা ফেরাতে তাদের যে তৎপরতা সেটিও কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং মানুষের মধ্যে যে উচ্ছ্বাস আনন্দ, অর্থাৎ দীর্ঘদিন পর মানুষ কিছুটা স্বস্তিতে রয়েছে সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন এবং তারা বলছেন যে আগামীর বাংলাদেশ নতুন এক বাংলাদেশ হবে এবং অর্থনৈতিক উন্নয়ন অগ্রযাত্রাকে কিন্তু সামনের দিকে আরও যাবে। এই নতুন বাংলাদেশে সেই প্রত্যাশা কিন্তু তারা রাখছেন এবং আমরাও দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ের যারা রয়েছেন তারা কিন্তু দাবি জানিয়েছেন আগামীর বাংলাদেশকে নতুন করে ঢেলে সাজানোর জন্য এবং মানুষের মধ্যে যেন কোনো বৈষম্য ভেদাভেদ না থাকে সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন এবং তারা বিশেষ করে বলছেন মত প্রকাশের স্বাধীনতা যেন প্রত্যেকটি মানুষের মধ্যে থাকে সেই আহ্বান কিন্তু তারা জানিয়েছে। বিশেষ করে সার্বিক পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ তথ্য। দর্শক, আমরা এই বিষয়ে জানতে এখন চলে যাব খুলনায়, সেখান থেকে যুক্ত হবেন আমাদের আরেক সহকর্মী নূর ইসলাম রকি। ধন্যবাদ ইলিয়াস। খুলনায় কিন্তু আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলার যে অবস্থা সেটা কিন্তু আসলে বহাল আছে। খুলনার সড়কগুলোতে কিন্তু সেনাবাহিনী, বিজিবি সহ অনেক প্রশাসনের টহল আছে। পাশাপাশি একটু বলতে চাই যে খুলনার পরিবেশ পরিস্থিতি কিন্তু আগের থেকে অনেক বেশি স্বাভাবিক। আজ কিন্তু সড়কে আসলে যানজট দেখা যাচ্ছে, মানে প্রচুর পরিমাণ সাধারণ মানুষ রাস্তায় বেরিয়েছে, তারা তাদের নিত্য প্রয়োজনীয় যেই কাজ সেগুলা আসলে তারা করছে। পাশাপাশি আমরা খবর নিয়েছি সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোতে কিন্তু আসলে কর্মকর্তা কর্মচারীরা চলে এসেছে এবং সাধারণ মানুষের ভিতর একটা উচ্ছ্বাস আসলে দেখা দিয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের যে অফিসগুলো সেইখানে কিন্তু আসলে সাধারণ নেতাকর্মীরা তারা আনন্দ উল্লাস করছে। সব মিলায় যদি আমরা একটু বলতে পারি যে এই মুহূর্তেও কিন্তু এখন সাধারণ মানুষ তারা কিন্তু আনন্দ উৎসব পালন করছে এবং প্রচন্ড পরিমাণ লোক আসলে বাইরে বের হয়েছে। সড়ক থেকে শুরু করে বাজারগুলোতে কিন্তু সাধারণ মানুষ তারা তাদের নিত্য প্রয়োজনীয় যে কাজ সেটা করছে। মানুষের ভিতর এক ধরনের উচ্ছ্বাস আসলে প্রকাশ দেখা দিয়েছে। আমরা এখন কথা বলবো একজনের সাথে। আপনার নামটা একটু বলবেন? আমার নাম আনন্দ পাল। কি অবস্থা একটু বলেন। আমাদের দেশের প্রেক্ষাপটে এখন দেখা যাচ্ছে আমরা খুব শান্তি শৃঙ্খলা ভাবে চলাফেরা করতে পারছি। বাজার ঘাট, রাস্তাঘাট যেখানেই বলেন আমরা এখন খুব শান্তিতে
মানবিকভাবে অনেক মস্তিষ্ক ফ্রি ভাবে আমরা চলাফেরা করতে পারতেছি। আমাদের কোনো বাধা বিঘ্ন বা কোথাও কোনো সমস্যা, হয়রানিমূলক কোনো কাজ কিছুই হচ্ছে না। আমরা এখন বাংলাদেশের মানুষ। ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটি শুনলেন যে সাধারণ মানুষ যেটা বলছে, তারা কিন্তু আসলে আনন্দ উচ্ছ্বাস এবং স্বাধীনভাবেই শহরে সকল কর্মকাণ্ড করছে। তারা বাজারঘাট রাস্তাঘাটে চলাচল করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনা শহরে আজকে যে রাস্তাঘাট, এই রাস্তাঘাটে কিন্তু প্রচন্ড পরিমাণ যানজট দেখা দিয়েছে এবং সর্ব ধরনের যানবাহন, ইজি বাইক, মাহেন্দ্র, বাস, ট্রাক, ভ্যান, রিক্সা যারা আছে তারা কিন্তু আসলে রাস্তায় বেরিয়েছে। তারা তাদের নিত্য প্রয়োজনীয় যে কাজ তারা করার জন্য আসলে বের হয়ে গিয়েছে। আর একটু কথা বলে রাখি যে দুই একটি জায়গায় বিচ্ছিন্ন যে সরকারি অফিসগুলোতে আছে, এই অফিসগুলোতে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে সরকারি কর্মকর্তারা থাকলেও তাদের মধ্যে একটু থমথমে বা আতঙ্ক আছে। ডানা, খুলনা থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাদেরকে। ময়মনসিংহ ও খুলনা থেকে সেখানকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।